হ্যালো ভিউয়ার্স, টেকনোসফট বিডির পক্ষ থেকে আমি শাহিদুর রহমান হীরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা যারা অনলাইন আর্নিং এর সাথে জড়িত তারা প্রায় সবাই ফ্রিল্যান্সিং জগতের সাথে জড়িত। ফ্রিল্যান্সিং এই কথাটি আসার সঙ্গে সঙ্গেই আমাদের মাঝে যে বিষয়গুলো বা যে সাইটগুলো চলে আসে সেগুলোর ভিতরে ওডেক্স সাইটটি সবার আগে চলে আসে। বাংলাদেশে প্রচুর পরিমাণে ছেলে মেয়ে ওডেক্সে কাজ করছে। সেই সাথে সাথে আরেকটি জনপ্রিয় সাইট ইল্যান্স, এটিতেও বাংলাদেশের প্রচুর পরিমাণে ছেলে মেয়ে কাজ করছে। রিসেন্টলি ওডেক্স এবং ইল্যান্স একসাথে মার্জ হয়ে আপওয়ার্কার নামে আত্মপ্রকাশ করেছে। আপওয়ার্কার ছাড়াও freelancer.com, peopleperhour.com, 99design.com সহ আরো বিভিন্ন ফ্রিল্যান্সিং সাইট আছে ছোট বড়, যেগুলোতে সাধারণত বাংলাদেশের ছেলেমেয়েরা কাজ করছে। ফ্রিল্যান্সিং সাইটগুলোতে সাধারণত বাংলাদেশের ছেলেমেয়েরা যে বিষয়গুলোর উপরে কাজ করছে সেগুলোর ভিতরে প্রথমেই যে কথাটি আসে সেটা হচ্ছে এসইও। অনেক ছেলে মেয়ে এসইওর উপরে কাজ করছে কম বেশি। তাছাড়াও এসএমই, অ্যাপ ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন, পিএইচপি, ইমেল মার্কেটিং সহ ডাটা এন্ট্রি রিলেটেড বিভিন্ন কাজ তারা করছে। কিন্তু তার আগে একটি কথা বলে নিই আমি, সেটি হচ্ছে যে এই ফ্রিল্যান্সিং যে বিষয়টি এটি কিন্তু বাংলাদেশে এসেছে 7 থেকে 8 বছর হবে, এরকম একটি সময়ের ভিতরে বাংলাদেশে এসেছে এবং খুব দ্রুততার সাথে এই সময়ের ভিতরে বাংলাদেশের প্রচুর ছেলে মেয়ের মাঝে এটি জনপ্রিয় হয়ে উঠেছে এবং লক্ষ লক্ষ ছেলে মেয়ে বলা চলে বাংলাদেশে যারা হচ্ছে যে স্টুডেন্ট লেভেলে আছে, স্টুডেন্ট লেভেল পার করে যারা বসে রয়েছে, অথবা যারা হচ্ছে যে গৃহিণী অথবা চাকরিজীবী, সবাই হচ্ছে যে ফ্রিল্যান্সিং সাইটগুলোতে কম বেশি কাজ করছে। কিন্তু রিসেন্টলি আরেকটি ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে, সেটি হচ্ছে যে যারা ফ্রিল্যান্সিং সাইট বা অনলাইন আর্নিং এর সাথে যুক্ত তাদের হঠাৎ করেই একটি বিশাল শ্রেণী অ্যাফিলিয়েট মার্কেটিং বা সিপিএ মার্কেটিং এর দিকে ঝুঁকে পড়েছে। অ্যাফিলিয়েট মার্কেটিং কি বা সিপিএ মার্কেটিং কি সেটি আমি আরেকটু পরে আপনাদের সাথে আলোচনা করব। তার আগে আমি বলে নেই যে বাংলাদেশে যদি অনলাইন আর্নিং এর তুলনামূলক একটি বিশ্লেষণ আমরা করি তাহলে দেখা যাবে যে টোটাল 100%-এর ভিতরে 10% ছেলে মেয়ে হচ্ছে যে ই কমার্স রিলেটেড বিষয়গুলোর সাথে যুক্ত এবং ই কমার্স থেকে তারা আর্নিং করছে। বাকি 10% ব্যাংকিং ও সরকারি অফিস আদালতে বিভিন্ন ডাটা এন্ট্রি রিলেটেড কাজ করে আর্নিং করছে। অর্থাৎ ই কমার্স 10% এবং ব্যাংকিং ও সরকারি অফিস আদালত 10%, টোটাল 20% হচ্ছে যে এই বিষয়ের উপরে কাজ করছে। তাছাড়া বাকি যে 80% এরা সবাই কাজ করছে হচ্ছে যে আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং আমাদের যে হচ্ছে যে সাইটগুলো আছে সেই সাইটগুলোতে। কিন্তু এই 80%-এর ভিতরে হঠাৎ করে 1 থেকে 1.5 বছরের ভিতরে প্রায় 30% ছেলে মেয়ে চলে গিয়েছে হচ্ছে যে অ্যাফিলিয়েট মার্কেটিং বা হচ্ছে যে সিপিএ মার্কেটিং এর উপরে আর কি। সিপিএ বলতে আমরা যেটাকে বুঝি যে কস্ট পার অ্যাকশন, এটাকে আমরা সিপিএ বলি, এবং সিপিএ মার্কেটিং এর দিকে। এই যে সিপিএ মার্কেটিং, এই সিপিএ মার্কেটিং এর দিকে হঠাৎ করে বা অ্যাফিলিয়েট মার্কেটিং এর দিকে হঠাৎ করে ছেলে মেয়েদের ঝুঁকে পড়ার একটি কারণ হচ্ছে এই মার্কেটিং এ অ্যাফিলিয়েট মার্কেটিং গুলো, এই মার্কেটিং এ যে বিষয়টি আছে সেটি হচ্ছে যে খুব দ্রুত, আপনি যদি টেকনিক বোঝেন তাহলে ফ্রিল্যান্সিং সাইটগুলো থেকে খুব দ্রুততার সাথে এই বিষয়টি বা এই জগতে আপনি ভালো একটি ক্যারিয়ার গড়ে তুলতে পারবেন এবং প্রচুর পরিমাণে টাকা আপনি এই অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে ইনকাম করতে পারবেন, যা সাধারণত ফ্রিল্যান্সিং সাইটগুলো থেকে ইনকাম করা সম্ভব নয়। এই ইনকামের যেহেতু অ্যাফিলিয়েট কথাটি চলে আসলো, অ্যাফিলিয়েট কথাটি চলে আসার সঙ্গে সঙ্গে বাংলা আমি আমি আমার নিজের যে অ্যাফিলিয়েট সাইট, আমি বেসিক্যালি অ্যাফিলিয়েট মার্কেটিং করি হচ্ছে যে অ্যামাজনের সাথে। আপনারা অ্যামাজনের নাম শুনেছেন, amazon.com পৃথিবীর সবচাইতে বড় রিটেলার স্টোর হচ্ছে amazon.com। প্রত্যেক দিন প্রায় বলা চলে 50 লক্ষেরও অধিক, প্রায় 60 লক্ষ কাস্টমার অ্যামাজনে ভিজিট করে, ইউএস এর কাস্টমার অ্যামাজনে ভিজিট করে বিভিন্ন পণ্য কিনবার জন্য। সো অ্যাফিলিয়েট মার্কেটিং এর কথা আসলে প্রথমেই যার কথা আসে বিশ্বে সে হচ্ছে যে amazon.com এর অ্যাফিলিয়েট।
তো আমি অনেক আগে থেকে Amazon.com এ অ্যাফিলিয়েশনের কাজ করি, অ্যাফিলিয়েটের উপরে কাজ করে থাকি। সো আমি এই সেশনে আপনাদেরকে হচ্ছে যে সরাসরি আমি আমার অ্যাকাউন্টে যে দেখাবো যে হচ্ছে যে আমি জাস্ট কি রকম ইনকাম করি। কারণ আমি এর আগে বলে রাখি যে আমি এর আগে হচ্ছে যে ফ্রিল্যান্সিং করতাম, প্রায় 7 থেকে 8 বছর আগে আমি ফ্রিল্যান্সিং করতাম। কিন্তু ধীরে ধীরে ফ্রিল্যান্সিং এর বেশ কিছু সমস্যার কারণে, যদিও আমি বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা বা শেয়ার করব সমস্যাগুলো কি, আমি ধীরে ধীরে অ্যাফিলিয়েট মার্কেটিং এর দিকে চলে যাই। সো এত কথা এখন আমি না বলে আমি আমার অ্যামাজনের যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টটি ওপেন করে আপনাদেরকে দেখাই যে আমার এই যে রিসেন্টলি এই মাস, অর্থাৎ এই মাস বলতে আমি 2015 সালের সেপ্টেম্বরের, আজকে হচ্ছে 23 তারিখ মেবি। তো আমি এক মাসের আগস্টের 22 তারিখ থেকে দেখাবো এই সেপ্টেম্বরের 22 তারিখ পর্যন্ত আমার হচ্ছে যে আর্নিং এর বিষয়টি দেখালে আপনারা বিষয়টি ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে ইনকাম করা সম্ভব কিনা। তো চলুন আমরা আমাদের অ্যাকাউন্টে, আমি আমার অ্যাকাউন্টে প্রবেশ করি। আমি আমার অ্যাকাউন্টে প্রবেশ করবার আগে আমার অনেকগুলো সাইট আছে, অ্যাফিলিয়েট সাইট আছে। এর ভিতরে একটি সাইট আপনাদেরকে দেখাচ্ছি, সেটি হচ্ছে যে ক্যামেরা নানা। এটা আসলে রাখা উদ্দেশ্য হচ্ছে যে অনেক সময় আমরা দেখি না যে আলিবাবা বা মামা, এই জাতীয় যে নামগুলো থেকে আমি আসলে ক্যামেরা নানা নামটি রেখেছি, যেটি একটু হয়তো হাস্যকর এবং ব্যতিক্রমী মনে হচ্ছে। তো এইটা হচ্ছে আমার একটি অনেকগুলো সাইডের ভিতরে এটি একটি সাইড, যেটার বিষয়টি হচ্ছে যে ক্যামেরা রিলেটেড বিষয়গুলো আমি আমার এই সাইডে উপস্থাপন করি। এবং এখানে দেখা যাচ্ছে যে বেস্ট সেলার যে বিষয়গুলো, এই সেলিং হচ্ছে যে ক্যামেরাগুলো, সেগুলোর একটা চার্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন। সবচেয়ে বেশি দেখেছে যে টপিকস গুলো, ক্যামেরাগুলো, সেগুলো এখানে দেখতে পাচ্ছেন। কেউ যদি গিফট আইডিয়ার জন্য দিতে চান, এখানে সেগুলো সুন্দরভাবে সাজানো আছে। তো এইভাবে আমি আমার ওয়েবসাইটটি তৈরি করেছি। এবং নিচের দিকে গেলে আপনি বিভিন্ন ব্র্যান্ড আপনি এখানে খুঁজে পাচ্ছেন। এর ভিতরে ক্যানন, ফুজি, কোডাক থেকে শুরু করে, নাইকন থেকে শুরু করে বিভিন্ন ব্র্যান্ড, এবং হচ্ছে যে আপনি হচ্ছে যে ডিজিটাল যে ক্যামেরাগুলো খুঁজতে পারছেন, এখানে ডিজিটাল এসএলআর ক্যামেরাগুলো খুঁজতে পারছেন। এখানে অনেকগুলো ক্যাটাগরি আমি সাজিয়ে দিয়েছি আর কি। সেই সাথে সাথে হচ্ছে যে অ্যাভেলেবেল এখন যে ক্যামেরাগুলো পাওয়া যাচ্ছে বা আপনি কিনতে পারবেন, সেগুলোর এখানে একটি আপনি লিস্ট দেখতে পাচ্ছেন। এবং এইভাবে আপনার এখানে প্রায় 470 পেজ, এক একটা পেজে মেবি হচ্ছে যেখানে 5টা করে 470 পেজ, মানে এখানে একটা পেজে হচ্ছে যে প্রায় 20টা প্রোডাক্ট আছে। এরকম করে 470 পেজে হচ্ছে যে তাহলে কতগুলো প্রোডাক্ট থাকতে পারে, আপনি ক্যালকুলেটর নিয়ে হিসেব করলে বুঝতে পারবেন কয়েক হাজার প্রোডাক্ট, এবং প্রত্যেকটি ক্যামেরা রিলেটেড প্রোডাক্ট এখানে উপস্থাপন করা হয়েছে। সো একজন ভিজিটর এখানে ক্যামেরা পছন্দ করে এমন কোন ভিজিটর যদি এখানে আসে, তাহলে সে ক্যামেরা রিলেটেড প্রচুর প্রোডাক্ট এখানে দেখতে পারবে, বিভিন্ন ব্র্যান্ডের ক্যামেরা এখানে দেখতে পারবে এই সাইটটিতে, আমার এই সাইটটিতে। এবং এখানে যদি আরেকটু যে জিনিস আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে যে কেউ যদি এখানে ক্লিক করে যে কোনো একটা প্রোডাক্ট দেখতে চায়, তাহলে সে সরাসরি হচ্ছে যে আমার পরবর্তী পেজে চলে যাবে, এবং এই পরবর্তী পেজে সে প্রোডাক্টটি দেখতে পাচ্ছে। এবং এখানে সে প্রোডাক্টটি আছে, প্রোডাক্টটির ভিতরে হচ্ছে যে প্রোডাক্টের বিভিন্ন যে ছবিগুলো সুন্দরভাবে এখানে উপস্থাপন করা আছে, এগুলোর ফিচার গুলো সুন্দরভাবে দেয়া আছে, ডিসক্রিপশন সুন্দরভাবে দেয়া আছে। সো যে কেউ এই বিষয়টি হচ্ছে যে দেখে বুঝে তারা এই প্রোডাক্টটি কিনতে উদ্বুদ্ধ যদি হয়, তাহলে তারা হয় অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করবে, অথবা হচ্ছে যে বাই অন অ্যামাজন সরাসরি বাটনে ক্লিক করবে। সো অ্যাড টু কার্ট বা বাই অন অ্যামাজনে যদি আমরা ক্লিক করি, তাহলে সরাসরি হচ্ছে যে আমরা অ্যামাজনের সাইটটিতে চলে যাব এবং আমরা এই প্রোডাক্টটি দেখতে পাবো। এবং এখানে দেখা যাচ্ছে যে আপনি যদি খেয়াল করেন, তাহলে এখানে দেখবেন, আমি একটু এটা আপনাদেরকে দেখাচ্ছি হাইলাইট করে। দেখুন এখানে একটা অ্যাফিলিয়েট লিংক আছে, সেটা হচ্ছে যে ক্যামেরা নানা 20। সো এটা হচ্ছে আমার অ্যাফিলিয়েট লিংক, এবং এখান থেকে কেউ যদি এই প্রোডাক্টটা অ্যামাজন থেকে এখন কেনে, তাহলে আমার যে অ্যাফিলিয়েট অ্যামাজনের সাথে করা আছে, এই প্রোডাক্টের কেনার সঙ্গে সঙ্গে আমি হচ্ছে একটা কমিশন পাবো অ্যামাজনের কাছ থেকে। এবং দেখুন এই যে ক্যামেরা নানার হচ্ছে যে এটা হচ্ছে যে ড্যাশবোর্ড,
ওয়ার্ডপ্রেসে তৈরি করা এই সাইট, এবং ড্যাশবোর্ডের ভিতরে হচ্ছে যে পোস্ট গুলো হচ্ছে আর কি, এই পোস্টের একটা পোস্টও আমি নিজে দিচ্ছি না, এই পোস্ট সরাসরি অটোমেটিক ভাবে পোস্ট হচ্ছে। এবং এখানে দেখুন যে 13 মিনিট, 14 মিনিট, 14 মিনিট, এই 14 মিনিট আগেও এই পোস্ট গুলো হচ্ছে, নতুন নতুন প্রোডাক্টের পোস্ট গুলো আসছে। যে পোস্ট গুলো নতুন কি আসছে সেটা দেখার আমার কোনো দরকার নেই, আমি সম্পূর্ণ নিশ্চিন্তে থাকি, কারণ এখানে টোটাল কাজগুলো প্রোডাক্ট, নতুন যে প্রোডাক্টই অ্যামাজনে আসুক না কেন, আমার এই ওয়েবসাইট অটোমেটিক সেই প্রোডাক্ট গুলো তার পেজে নিয়ে নেয়, এবং সে এগুলো সাবমিট করে ভিজিটরদের কাছে। এবং ভিজিটররা হচ্ছে যে এই প্রোডাক্ট গুলোর বিবরণ, বিস্তৃত বিবরণ গুলো সুন্দর ছবির মাধ্যমে এগুলো এখানে পাচ্ছে, এবং এগুলোর দাম থেকে শুরু করে আগে কত ছিল, এখন সে এটা কিনতে সেভ কত করতে পারবে, টোটাল বিষয়গুলো এখানে চলে আসছে অটোমেটিক ভাবে। এখানে আমি কোনো কিছুই হাত দিচ্ছি না, কোনো কিছুই করছি না, জাস্ট হচ্ছে আমি একবার এটা সেট আপ করে দিয়েছি, এবং এটা অনন্তকাল এভাবেই চলতে থাকবে। নতুন নতুন প্রোডাক্ট গুলো ক্যামেরা রিলেটেড যত আসবে আমার সাইডে আপডেট হয়ে যাবে, এবং মানুষ বা ভিজিটররা যখন এই সাইডে এসে কোনো প্রোডাক্ট কিনবে, সরাসরি সে অ্যামাজনে চলে যাবে, এবং সে অ্যামাজন থেকে প্রোডাক্টটা কিনে নিলেই আমার কমিশনটি চলে আসবে। এবং এই যে কমিশনটি, এটি হচ্ছে যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখুন এখানে ক্যামেরা নানা, যেটা হচ্ছে যে আমার হচ্ছে যে ট্র্যাকিং আইডি, যেখান থেকে হচ্ছে যে আমি আরেকটু আগে আপনাদেরকে দেখালাম যে এই যে ট্র্যাকিং আইডিটি ক্যামেরা নানা, এটা অটোমেটিকই চলে আসে, কেউ আমার ওই লিঙ্কে ক্লিক করলেই এই সরাসরি আমার ট্র্যাকিং আইডি সহ অ্যামাজনে চলে আসবে। এটার জন্য আমাকে অন্য কোনো কিছু করতে হবে না, কারণ সেট আপটি ওইভাবেই করা আছে। সো এইটা হচ্ছে ক্যামেরা নানার আমার ট্র্যাকিং আইডি, এবং এখানে আমরা যে রিপোর্টটি আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে যে আগস্টের 22 তারিখ থেকে সেপ্টেম্বরের 22 তারিখ পর্যন্ত আমার যে প্রোডাক্ট গুলো সেল হয়েছে, সেই প্রোডাক্ট সেলের একটি স্ট্যাট, একটি হচ্ছে যে রিপোর্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি। এবং এটা হচ্ছে সরাসরি কিন্তু হচ্ছে যে আমার অ্যামাজনের নিজস্ব আমার ব্যক্তিগত অ্যাকাউন্ট আর কি, সেই অ্যাকাউন্ট আপনাদেরকে আমি দেখাচ্ছি বা শেয়ার করছি। সো এখানে যদি আমরা যাই আর কি, গেলে আমরা দেখতে পারবো যে হচ্ছে যে মোটামুটি আমার এই 1 মাসের ভিতরে সেল হয়েছে প্রায় বলা চলে অনেকগুলো প্রোডাক্ট সেল হয়েছে, কারণ আমার একটা সাইড না, আমার অনেকগুলো সাইড, এবং অনেকগুলো সাইট থেকে আমার প্রচুর পরিমাণে সেল হয়, প্রত্যেক মাসেই আমার সেল হয় হচ্ছে। এবং এখান থেকে আমি অ্যাডভার্টাইজিং ফি বাবদ, কারণ আমি আমার ওয়েবসাইটে অ্যাডভার্টাইজিং করছি তাদের প্রোডাক্টের, এবং অ্যাডভার্টাইজিং ফি বাবদ আমি এই মাসে বা এই 1 মাসে হচ্ছে যে 22 থেকে এটা হচ্ছে যে আগস্টের 22 থেকে হচ্ছে যে সেপ্টেম্বরের 22 পর্যন্ত হচ্ছে যে 2015 আমার কমিশন এসেছে প্রায় 7,524.50 সেন্ট, অর্থাৎ 7,500, $7,500 কাছাকাছি আমি ইনকাম করেছি অ্যামাজন থেকে এই মাসে। সো এখানে আমি যদি ফ্রিল্যান্সিং সাইট গুলোতে কাজ করতাম, তাহলে কখনোই এই রকম যে ইনকাম, সেই ইনকামটি সম্ভব হতো না। সো আমি আবার স্লাইডে চলে যাই। সো ফ্রিল্যান্সিং সাইট গুলোতে আগেই বললাম যে আমি যদি কাজ করতাম, তাহলে এই ইনকামটি কখনোই আমার পক্ষে করা সম্ভব হতো না, কারণ একটি ফ্রিল্যান্সিং সাইটের লিমিটেশন আছে। একজন লোক সর্বোচ্চ সারা দিন রাত যদি পরিশ্রম করে থাকে এবং খুব ভালো ইনকাম করে থাকে ফ্রিল্যান্সিং এ, তাহলেও তার হয়তো দেখা যায় যে হচ্ছে যে 1 থেকে 1,500, 2,000 বা $2,500 পর্যন্ত সে ইনকাম করে থাকে, এর উপরে নয়। কিন্তু আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং করে থাকেন, তাহলে দেখা যাচ্ছে যে এই অ্যাফিলিয়েট মার্কেটিং এ আপনার ইনকামের আসলে কোনো নির্দিষ্ট সীমা বা পরিসীমা নেই। এবং পরিশ্রমের যে দিকটি, সেই পরিশ্রমের দিক থেকে হচ্ছে যে আমি যদি এখানে বলি যে প্রচুর কম পরিশ্রম করে আপনি অনেক অনেক বেশি হচ্ছে যে পারিশ্রমিক এখানে পাচ্ছেন। সো এখানে 1 নম্বরে আমি যেটা আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে একজন ফ্রিল্যান্সারের চাইতেও 2 থেকে 3 গুণ বেশি পরিমাণে আয় করে হচ্ছে যে একজন অ্যাফিলিয়েট মার্কেটার। সো একজন একজন ফ্রিল্যান্সার, আগেই যেটি বললাম আর কি, যে তার কিন্তু আসলে পরিশ্রমটি অনেক হয়, তার মেধা প্রচুর পরিমাণে ব্যয় করতে হয়, তার হচ্ছে যে কোনো ছুটি নেই। যদিও আমরা বলি যে ফ্রিল্যান্সার সে ফ্রি বা স্বাধীন, কিন্তু বাস্তবিক পক্ষে সে হচ্ছে স্বাধীন নয়, সে হচ্ছে পরাধীন। তাকে নির্দিষ্ট সময় মতন কাজটি ডেলিভারি দিতে হবে। অনেকটি হচ্ছে যে গার্মেন্টস এর মতন, আপনি যদি নির্দিষ্ট সময় ডেলিভারি না দিতে পারেন, তাহলে দেখা যাবে যে বায়ার আপনাকে একটি ব্যাড ফিডব্যাক দিতে পারে, যা পরবর্তীতে আপনার কাজ
কাজের প্রতিবন্ধকতা হিসেবে কাজ করবে। সো এই কারণে আপনি হচ্ছে যে যদি কোনো দাওয়াতও আপনার থাকে, সেই দাওয়াতটাকে বাদ দিয়ে আপনাকে কাজ করতে হচ্ছে। সো এইখানে হচ্ছে যে অফিসের যে হচ্ছে যে শুক্রবারে একটা ছুটি পান, এখানে দেখা যাচ্ছে যে ক্ষেত্র বিশেষে সেই ছুটিটাও ফ্রিল্যান্সাররা অনেক সময় পায় না তাদের কাজের কারণে। কিন্তু আপনি যদি হচ্ছে যে অ্যাফিলিয়েট মার্কেটিং করেন বা সিপিএ মার্কেটিং করেন, তাহলে দেখা যাবে যে হচ্ছে যে আপনি কোনো একবার সেট আপ ঠিক মতো দিয়ে দিতে পারলে এবং দিনের নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কয়েক ঘন্টা যদি আপনি কাজ করতে পারেন, মাত্র 2 থেকে 3 ঘন্টা আমি কাজ করি বেসিক্যালি আর কি, প্রত্যেক দিন কাজ করতে পারেন, তাহলেই আপনার পক্ষে প্রচুর পরিমাণে ইনকাম করা এবং কন্টিনিউ একটা ইনকামের যে বিষয়টি সেটি আপনার নিশ্চিত হয়ে যাবে, যা ফ্রিল্যান্সিং সাইট গুলোতে কখনোই সম্ভব নয়। তাছাড়াও আরেকটি বিষয়, যে 2 নম্বর যে বিষয়টি, সেটা হচ্ছে যে দক্ষতা। একজন ফ্রিল্যান্সার বা ভালো একজন ফ্রিল্যান্সার হতে হলে এবং ভালো পারিশ্রমিক যদি আপনি পেতে চান, তাহলে আপনাকে বহু বছর ধরে এই বিষয়গুলোর উপরে দক্ষতা অর্জন করতে হবে। যেমন আমি বলি যে আপনি যদি একজন অ্যাপ ডেভেলপার হতে যান, বা আপনি যদি হচ্ছে যে একজন পিএইচপি প্রোগ্রামার হতে যান, ওয়েব ডিজাইনার হতে যান, তাহলে মিনিমাম আপনার 1 থেকে 1.5 থেকে 2 বছর হচ্ছে যে আপনার এই বিষয়গুলোর উপরে দক্ষতা অর্জন করতে হবে এবং নতুন নতুন বিষয়গুলো আপনাকে আত্মস্থ করতে হবে। সেই সাথে সাথে মেধারও একটা বিষয় আছে, কারণ সবার মেধা সমান হয় না, স্কুলে সবাই ফার্স্ট হয় না। সো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যার মেধা খুব ভালো, সে খুব ভালো ফলাফল করছে সেখানে, আর যাদের মেধা সাধারণত হচ্ছে যে গড়পড়তা মেধা, তারা অনেক সময় দেখা যাচ্ছে যে প্রতিযোগিতায় টিকতে পারছে না। সো এখানে হচ্ছে যে আপনার ফ্রিল্যান্সিং জগতে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে আপনার মেধা যদি সাধারণ মানের মেধা হয়, তাহলে এখানে টিকে থাকাটা খুব কঠিন একটি বিষয়। কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং যে জায়গাটি বা জগৎটি, এখানে হচ্ছে যে মেধার চাইতে টেকনোলজিটা খুব বেশি ইউজ করা হয়, কিছু টেকনিক খুব বেশি ইউজ করা হয়। এই টেকনিক গুলো যদি আপনি জানেন, সেটা আপনি হতে পারেন খুব খারাপ মেধার একজন মানুষ, খুব মিডিয়াম মেধার একজন মানুষ, বা খুব ভালো মেধার একজন মানুষ, কোনো সমস্যা নেই। আপনি যদি টেকনিক গুলো ফলো করেন, কিছু সামান্য টেকনিক, যে টেকনিক গুলো আপনাকে শিখতে হয়তো 2 থেকে 3 সপ্তাহ প্রয়োজন হবে, সেই টেকনিক গুলো যদি আপনি ফলো করেন, আপনার পক্ষে খুব ভালো একটা ইনকাম করা অ্যাফিলিয়েট মার্কেটিং জগতে সম্ভব। তাছাড়াও যে আরেকটি কথা বললাম কিছুক্ষণ আগে, যেটা আমি বলেছিলাম যে স্বাধীনতার যে বিষয়টি, অর্থাৎ একজন ফ্রিল্যান্সার কখনোই স্বাধীন না, যদিও সে ফ্রিল্যান্সার হিসেবে দাবি করে এবং বলে যে আমি স্বাধীন, আমার যখন ইচ্ছা কাজ করি, যখন ইচ্ছা করি না, কিন্তু আসলে সে বায়ারের ইচ্ছারে কাজ করে। এবং বায়ার যদি ইচ্ছা করে, তাহলে দেখা যায় যে বায়ার যদি নির্দেশ দেয়, তাহলে তাকে হয়তো সারা রাত জেগেও কাজ করতে হতে পারে। সো সে কখনোই স্বাধীন না, কিন্তু একজন অ্যাফিলিয়েট মার্কেটার অবশ্যই সে স্বাধীন, সে তার নিজের ইনকাম করছে, তার উপরে কোনো বস নেই। যদিও ফ্রিল্যান্সারদের আমরা বলি যে ফ্রি, কিন্তু তাদের উপরের বস হচ্ছে তাদের বায়াররা। সো এখানে অ্যাফিলিয়েট মার্কেটিং এ তাদের কোনো বস নেই, তাদের কোনো নির্দেশ দেওয়ার মতো নির্দেশদাতা নেই, সে সম্পূর্ণ ফ্রি বলতে যেটাকে বোঝায় সেই রকম ফ্রি সে, অর্থাৎ অ্যাফিলিয়েট মার্কেটার একজন সম্পূর্ণ ফ্রি স্বাধীন একজন ব্যক্তি। তো আমি তো আপনাদেরকে বললাম যে হচ্ছে যে অ্যাফিলিয়েট মার্কেটিং বিষয়টি নিয়ে আলোচনা কিছু করলাম, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমি একটু তাকাই, তাহলে দেখি যে বিভিন্ন প্রতিষ্ঠান অ্যাফিলিয়েট মার্কেটিং শেখাচ্ছে, এবং প্রতিষ্ঠান থেকে শুরু করে আমি ইউটিউব ও বিভিন্ন সিডি যেগুলো বাংলাদেশে প্রচলিত আছে, এগুলোর বেশিরভাগ জায়গাতেই আমি রং ওয়েতে অ্যাফিলিয়েট প্রমোটের বিষয়টি দেখে থাকি। রং ওয়ে বলতে আমি বোঝাচ্ছি যে হচ্ছে যে বিভিন্ন প্রতিষ্ঠান বলে থাকে যে আপনি ওয়েবসাইট তৈরি করবার পরে এই ওয়েবসাইটটাকে এসইও করেন। সো এটা হচ্ছে যে আসলে মানধাত্তা আমলের একটি ওয়ে। মানধাত্তা আমল বলছি এই কারণে যে এসইওটি অবশ্যই আপনি করবেন, কিন্তু এসইওর উপর ডিপেন্ড করে সেল করবেন, এই মানসিকতা নিয়ে যদি আপনি হচ্ছে যে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে যান, তাহলে আপনার মিনিমাম রেজাল্ট পেতে বছর খানেক সময় লাগবে। অর্থাৎ এই যে আপনার ওয়েবসাইটটি র্যাঙ্কিং এ উঠতে হঠাৎ করে র্যাঙ্কিং উঠবে না, কারণ আপনাকে একটা কথা মনে রাখতে হবে যে এসইও আপনি যেমন করছেন অ্যাফিলিয়েট মার্কেটিং এ আপনার ওয়েবসাইটের উপরে, এইরকম প্রচুর পরিমাণে ছেলেপেলে প্রত্যেকদিন নতুন নতুন ছেলেপেলে যুক্ত হচ্ছে, প্রত্যেকদিন নতুন নতুন ওয়েবসাইট যুক্ত হচ্ছে, যারাও তাদের ওয়েবসাইট গুলোকে অ্যাফিলিয়েটেড এসইও কাজ করে র্যাঙ্কিং এ উপরে উঠাতে চাচ্ছে। সো সেক্ষেত্রে আপনি মনে করছেন যে হয়তো আগামী 3 মাস বা 6 মাসে আপনারটা হয়তো র্যাঙ্কিং এ আসলে আপনার সেল শুরু হবে, কিন্তু দেখা যাচ্ছে যে আপনার সাথে সাথে আরো হয়তো কয়েক হাজার ছেলে মেয়ে একই কাজ করছে এবং তাদেরটাও তারা চাচ্ছে যে তারা র্যাঙ্কিং এ প্রথম দিকে উঠলে তাদের সেলও শুরু হবে। সো এই যে অসম প্রতিযোগিতা যেটা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে হয়ে থাকে, এখানেও কিন্তু আপনি যদি এসইও দিয়ে আপনার কাজটা শুরু করতে চান এবং ফলাফলটি পেতে চান, এসইও অবশ্যই করবেন। আপনার সাইডে অটোমেটিক এসইও হবে, এবং কিভাবে হবে সেটাও আমি আপনাদেরকে বলে দিব পরবর্তীতে।
সো এখানে আপনার নতুন করে কিছু করতে হবে না, অটোমেটিক এসইও হবে। তো এসইও দিয়ে যদি আপনি আর্নিং করতে চান, যে এসইও দিয়ে আপনি হচ্ছে যে র্যাঙ্কিং এ উঠাবেন, দেন হচ্ছে তারপর আর্নিং করবেন, তাহলে আসলে বাংলাদেশের ছেলে মেয়েদের বা বাংলাদেশের মানসিকতা তো আমি জানি, এরা হচ্ছে যে 2-3 মাসের ভিতরে যদি ফলাফল না আসে তাহলে ওই বিষয়টি সম্পূর্ণ ভুলে যেয়ে নতুন একটি বিষয় শুরু করে। তো এসইও দিয়ে আমাদের বাংলাদেশের অনেক প্রতিষ্ঠান আমি দেখেছি, তারা বলে যে হচ্ছে যে আপনারা শুরু করেন আপনাদের ওয়েবসাইটটি, এবং একসময় দেখা যাবে যে ভিজিটর আসবে, তারা প্রোডাক্ট কিনবে এবং আপনি আর্ন করা শুরু করবেন। এটা একটি রং ওয়ে, দীর্ঘমেয়াদী ওয়ে, এটাতে না যাওয়াই বেটার এখন। তারা ছাড়া আরেকটি বিষয় আছে, সেটা হচ্ছে পেইড অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে আপনারা হচ্ছে যে অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করতে পারেন। এর মানে হচ্ছে যে ফেসবুকে আপনি অ্যাড দিবেন, গুগলে আপনি অ্যাড দিবেন, দিয়ে হচ্ছে যে কাস্টমার টানবেন বা বায়ার আপনি নিয়ে আসবেন। কিন্তু কথা হচ্ছে আপনি এখানে অনেক প্রোডাক্ট আছে, অ্যামাজন হচ্ছে যে একটা প্রোডাক্ট বিক্রি করলে, ইলেকট্রনিক্স প্রোডাক্ট বিক্রি করে 7% কমিশন দিয়ে থাকে। তো $100 একটা প্রোডাক্ট আপনি যদি বিক্রি করতে পারেন, তাহলে অ্যামাজন আপনাকে $7, 7, আমি যেটাকে বলছি $7 দিবে আপনাকে। এখন ঘটনা হচ্ছে যে আপনি যদি এবং অবশ্যই হচ্ছে যে আপনাকে ইউএস এর বায়ার হতে হবে। সাধারণত অ্যামাজনে যারা কিনে থাকে তারা হচ্ছে যে ইউএস এর মানুষ, এবং তারা পারচেস করে, কারণ হচ্ছে যে ক্রেডিট কার্ড বাংলাদেশ সহ শুরু করে এশিয়ার বিভিন্ন দেশে নেই, পেপলও অনেক দেশে নেই, কিন্তু সবচেয়ে বড় কথা পারচেসেস ক্ষমতা অ্যামাজনের সবচেয়ে বেশি হচ্ছে যে ইউএস এর, কারণ আমি আগেই বললাম যে প্রায় 50 লক্ষ ইউএস এর বায়ার বা ক্রেতা প্রত্যেকদিন অ্যামাজনে ভিজিট করে প্রোডাক্ট কিনতে। সো আপনাকে মেইন টার্গেট হতে হবে ইউএস এর বায়ার। সো ইউএস এর বায়ার যদি আপনি হচ্ছে যে টার্গেট করে ফেসবুকে অ্যাড দেন, তাহলে প্রত্যেকটি ইউএস এর ভিজিটর আপনার কাছে ফেসবুক পাঠাবে, আপনার ওয়েবসাইটে ফেসবুক পাঠাবে, কিন্তু এর জন্য সে $1.5 থেকে $2 পর্যন্ত নেবে একটা ভিজিটর পাঠানোর জন্য। ঠিক তেমনি ভাবে আপনি যদি গুগলে ইউএস এর ভিজিটর দিয়ে ইউএস কান্ট্রিটা সিলেক্ট করে রাখেন যে এবং শুধুমাত্র ইউএস এর ভিজিটর আপনার ওয়েবসাইটে যাবে, যদি অ্যাড দিয়ে থাকেন, তাহলে প্রত্যেকটি ভিজিটর গুগল আপনাকে পাঠাবে ইউএস এর ভিজিটর, যার জন্য গুগল আপনার কাছ থেকে পেমেন্ট নেবে হচ্ছে যে $2 থেকে $2.5। সো 10 জন ভিজিটর যদি যায় আপনার ওয়েবসাইটে, তাহলে দেখা যাবে যে হচ্ছে যে আপনি গুগলকে বা পে করছেন প্রায় $25, কিন্তু আপনি 10 জনের ভিতরে 1 জন বা 2 জন হয়তো জিনিসটা কিনবে। সো 2 জন যদি জিনিসটা কিনে, $100 দুইটা প্রোডাক্ট যদি 2 জন কিনে, তাহলে 10 জনের ভিতরে 2 জন কিনলে আপনি পাচ্ছেন $14, $7 করে। কিন্তু আপনি অলরেডি গুগলের কাছে পে করেছেন ভিজিটর আনার জন্য $25। সো এই ওয়েতে যদি আপনি আগান, যেটা সাধারণত বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান বলে থাকে, তাহলেও আপনার পক্ষে অ্যাফিলিয়েট মার্কেটিং এ সাকসেসের যে বিষয়টি বা সোনার হরিণ ধরার যে বিষয়টি, সেটি কখনোই আপনি ধরতে পারবেন না। আর একটা বিষয় নিয়ে প্রচুর আলোচনা হয়, ঘন্টার পর ঘন্টা আমি ভিডিও টিউটোরিয়াল দেখেছি, বাংলাদেশের ছেলে বেশ কিছু মানুষ বের করেছে, সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে হচ্ছে যে বিভিন্ন গ্রুপে পোস্ট দেওয়া, প্রোডাক্ট গুলোর পোস্ট দেওয়া আর কি। আমার এখানে প্রোডাক্ট যেটা আছে সেটা হচ্ছে ক্যামেরা, সে ক্যামেরা রিলেটেড প্রোডাক্ট গুলো, ক্যামেরা রিলেটেড যে গ্রুপ গুলো আছে ফেসবুকে, সেই গ্রুপে যে জয়েন করে করে সেই ফেসবুকের ওই গ্রুপ গুলোতে হচ্ছে যে আপনার ক্যামেরা রিলেটেড প্রোডাক্ট গুলো হচ্ছে যে পোস্ট করবেন। এইভাবে অ্যাফিলিয়েট করা সম্ভব না। এইভাবে যদি অ্যাফিলিয়েট আপনি প্রোডাক্ট গুলো কন্টিনিউ পোস্ট করতে থাকেন, তাহলে বিভিন্ন যে মেম্বাররা আছে গ্রুপের, তারা আপনাকে স্পার্মার হিসেবে চিহ্নিত করবে এবং আপনাকে স্পার্মার হিসেবে ডিটেক্ট করার সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্টটি ফেসবুক ব্লক করে দিবে, এবং আপনি পরবর্তীতে আবার হয়তো একটা অ্যাকাউন্ট করবেন, আবার হয়তো যাবেন। এভাবে কিন্তু আসলে হয় না, কখনোই আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন না গ্রুপে পোস্ট দিয়ে বা বিভিন্ন ফেসবুকের বিভিন্ন টাইমলাইনে পোস্ট দিয়ে। তো এভাবে হয় না। আরেকটা বিষয় আমি দেখেছি, সেটা হচ্ছে যে সোলো অ্যাড একটা বিষয় আছে, অ্যাফিলিয়েট মার্কেটিং যারা করে সেই বিষয়গুলো তারা বলে যে সোলো অ্যাড কিনে হচ্ছে যে আপনারা অ্যাফিলিয়েট করেন। এবং যারা সাধারণত সোলো অ্যাড এর কথা বলে থাকে, তারা বেশিরভাগ যে সাইটটিতে কাজ করে অ্যাফিলিয়েটার হিসেবে, ক্লিক শিওর বলে একটি সাইট আছে, সেই সাইটে তারা হচ্ছে যে অ্যাফিলিয়েট করে। কিন্তু ঘটনা হচ্ছে যে আপনি যদি ক্লিক শিওরে যেয়ে থাকেন, তাহলে দেখবেন যে ক্লিক শিওরে যে প্রোডাক্ট গুলো সেল করা হয়ে থাকে, সেগুলোর বেশিরভাগ প্রোডাক্ট হচ্ছে আজগুবি প্রোডাক্ট। আজগুবি প্রোডাক্ট মানে হচ্ছে যে আজকে যদি আপনি এই সফটওয়্যারটা কিনেন এবং চালান, তাহলে কালকের ভিতরে আপনি কোটিপতি হয়ে যাবেন, এই জাতীয় প্রোডাক্ট বিক্রি করা। সো আমেরিকানরা এত বোকা না যে হচ্ছে যে আপনার এই কথায় তারা বিশ্বাস করে $200 থেকে $250 দিয়ে ওই আজগুবি সফটওয়্যার বা আজগুবি বিষয়গুলো, ইন্ডিকেটর গুলো কিনবে। তারপরেও দেখা যায় যে অনেক বোকা হয়তো আমেরিকায় আছে, যেগুলো পাওয়া যায়, তারা এমন ভাবে উপস্থাপন করে বিষয়গুলো যাতে হচ্ছে যে আসলেই অনেকে বিশ্বাস করে বসে যে আসলে এটা হতে পারে। তবে ঘটনা হচ্ছে যে এই যে সোলো অ্যাড
এটা হচ্ছে যে আমি এই বিষয়ে পরে আপনাদেরকে জানাবো বিস্তারিত আর কি। এই সোলো অ্যাড এর মাধ্যমে আপনার একটা ওয়েব পেজ থাকতে হবে, একটা প্যানেল থাকে, এবং আমরা অনেক ওয়েব পেজ আপনারা হয়তো এর ভিতরে দেখেছেন যে হচ্ছে ওয়েব পেজে গেলে একটা প্রথমে ভিডিও থাকে, দেন হচ্ছে ভিডিওর পরে একটা ইমেল অ্যাড্রেস লিখতে বলে, আপনার নামটা ইমেল অ্যাড্রেসটা লিখতে বলে, তারপরে এই দুটা ইনপুট করার পরে আপনি ভিতরে প্রবেশ করেন। এই যে নাম এবং ইমেল অ্যাড্রেসটা লেখার আপনি লিখলেন, এই নাম এবং ইমেল অ্যাড্রেসটা তারা হচ্ছে তাদের ডাটাবেজে রাখে এবং পরবর্তীতে কন্টিনিউ আপনাকে বিভিন্ন ধরনের আজগুবি আজগুবি মেল পাঠায়। সো এই যে ভিজিটর আপনি গেলেন আর কি, এই ভিজিটর হচ্ছে যে সোলো এড এর মাধ্যমে হচ্ছে যে তারা নিয়ে আসে। তো 100 ভিজিটর তারা হচ্ছে যে সোলো এডে যারা কাজ করে তাদের 100 ভিজিটর কিনতে প্রায় $35 থেকে $40 লাগে। সো আপনি যদি হচ্ছে যে 300 ভিজিটর কিনেন বা 300 ভিজিটর আপনার ওয়েবসাইটে আনেন, তাহলে আপনার প্রায় $120 থেকে $30 খরচ হবে। $120 থেকে $30 আপনি খরচ করলে ইউএস এর ভিজিটর আপনি প্রায় 300 ভিজিটর পাবেন। কিন্তু ঘটনা হচ্ছে যে যেহেতু প্রোডাক্ট গুলো হচ্ছে যে আজগুবি প্রোডাক্ট, সেহেতু এই 300 ভিজিটরের ভিতরে 2 থেকে 3 জন হয়তো কনভার্টেড হবে। এইটা 2 থেকে 3 জন বলা যায় না, সর্বোচ্চ আমি আমার অভিজ্ঞতা থেকে দেখেছি 1 থেকে সর্বোচ্চ 2 জন কনভার্ট হয়। সো এখানে 1 থেকে 2 জন যদি কনভার্ট হয়, আপনার খরচ হয়েছে প্রায় $150। 2 জন যদি কনভার্ট হয় তাহলে আপনি পাবেন প্রায় আরো $300। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে যে এক একজনের আপনি $160 থেকে $70 করে, একজন যদি কনভার্ট হয় আপনাকে তারা পে করবে বা কমিশন দিবে একজন কনভার্ট হলে। সো যদি 2 জন কনভার্ট হয়, আপনার ভাগ্য খুব ভালো থাকে 300 মেলের মাধ্যমে বা 300 ভিজিটরের মাধ্যমে, তাহলে দেখা যাবে আপনি ওখানে ইনকাম করছেন হয়তো $300 থেকে $350, কিন্তু অলরেডি আপনি কিন্তু খরচ করেছেন $150। সো মোটামুটি অ্যাভারেজে আপনি হচ্ছে যে একটা 300 জনের সোলো অ্যাড এর পিছনে ব্যয় করে আপনি $150 ইনকাম করবেন। সো এভাবে আপনার হচ্ছে যে 5,000, 7,000 বা $10,000 মাসে ইনকাম করা এই সোলো অ্যাড দিয়ে বা সোলো অ্যাড এর কনসেপ্ট যারা দিয়েছে আর কি অ্যাফিলিয়েট মার্কেটিং, এটা যে চলে না তা না, চলে, অবশ্যই চলে, কিন্তু ফলাফলটা খুব পুয়ার। সো বা খুব দুর্বল ফলাফল, এবং এখানে প্রচুর পরিমাণে ইনভেস্ট করতে হয় সোলো অ্যাডে আর কি। সো এই যে সিস্টেমটি, এই সিস্টেমটিও আসলে খুব একটা ভালো কার্যকরী কোনো সিস্টেম নয় অ্যাফিলিয়েট মার্কেটিং এর ক্ষেত্রে। তো এখানে আমরা দেখছি যে এসইও এবং পেড অ্যাড এটিও খুব একটা কার্যকর নয় অ্যাফিলিয়েট মার্কেটিং এর ক্ষেত্রে। সোশ্যাল মিডিয়ার যে গ্রুপগুলিতে পোস্ট দেওয়া হয় এটিও কোনো কার্যকরী খুব একটা পদ্ধতি নয়, এবং সলিড অবশ্যই কিছু কিছু কাজ হয়, কিন্তু পারফেক্ট ভাবে কার্যকরী কোনো পদ্ধতি সোলো অ্যাড নয় অ্যাফিলিয়েট মার্কেটিং এর দিক থেকে। আমি যে পদ্ধতিটি ব্যবহার করি এটি একটি সিক্রেট মেথড। এই মেথডে হচ্ছে আপনি একদম টার্গেটেড ইউএস এর ভিজিটর পাবেন, এবং ওই ভিজিটর আপনার এই ক্যামেরা বলেন, আপনি টয় বলেন, আপনি স্পোর্টস রিলেটেড হচ্ছে প্রোডাক্ট বলেন, আপনি যে প্রোডাক্টে সেল করেন না কেন, যে ভিজিটরটি আপনার ওয়েবসাইটে আসবে ইউএস এর ভিজিটর, একদম স্পেসিফিক ইউএস এর ভিজিটর, সেই ভিজিটরটি সেই প্রোডাক্টে কিনতেই আপনার ওয়েবসাইটে আসবে, এবং সে ওই প্রোডাক্টটি খুঁজছিল, সে বিভিন্ন ভাবে ওই প্রোডাক্টটি খুঁজতে খুঁজতে, এবং আপনি যে যেই মেথডে তাকে আপনার ওয়েবসাইটে নিয়ে আসবেন, সেই মেথডে হচ্ছে যে সে এর আগেই আপনার ওয়েবসাইটে আসার আগে আপনার ওয়েবসাইটে কি প্রোডাক্টে বিক্রি হচ্ছে, এটার দাম কত, এটা অ্যাভেলেবেল কিনা, এটার কালার কি, এটা ডিসক্রিপশন টোটাল সে পড়ে সন্তুষ্ট হয়ে আপনার ওয়েবসাইটে এসে যাবে। এবং এই রকম টার্গেটেড, একদম লেজার টার্গেটেড ভিজিটর, ইউএস এর ভিজিটর আপনি যদি 10টা পান, তার ভিতরে দেখা যাবে যে হচ্ছে যে 4 থেকে 5 জনই আপনার ওই প্রোডাক্টটা কিনতে যাচ্ছে, সরাসরি তখনই কিনবে, এই কারণেই তারা যাচ্ছে। সো এরকম ভিজিটর যদি আপনার সাইডে প্রত্যেকদিন 2 থেকে 300 আপনি নিয়ে আসতে পারেন, তাহলে দেখা যাবে যে আপনার নিশ্চিতভাবে 30 থেকে 40টা অথবা 50টা প্রোডাক্ট আপনি সেল করতে পারছেন চোখ বুঝে। এবং এক একটা প্রোডাক্ট যদি সেগুলো দামি প্রোডাক্ট হয়ে থাকে, আজ লাইক ক্যামেরার মতন কোনো প্রোডাক্ট হয়ে থাকে, তাহলে এক একটা প্রোডাক্ট থেকে আপনি মিনিমাম হচ্ছে যে $20 থেকে $30 করে আর্ন করছেন। সো আপনি এখানে $20 থেকে $30 এক একটা প্রোডাক্টে যদি আর্ন করেন, তাহলে আপনার মান্থলি কত টাকা আসে আর একটু আগে আপনি আমার অ্যাকাউন্টে আমি দেখালাম। সো এইরকম যদি আপনার নাও হয়, কারণ আমার এটা অনেক অভিজ্ঞতার পরে এইরকম ইনকাম আমি করছি, তাহলেও মিনিমাম আপনি প্রত্যেক মাসে শুরু করবার পরে 2 থেকে 3 মাস পরে আপনি
প্রত্যেক মাসেই $1,500 আপনার পক্ষে ইনকাম করা সম্ভব যদি এই সিক্রেট মেথড আপনি ইউজ করেন। এখানে আপনাকে হচ্ছে যে ফেসবুকে অ্যাড দিতে হবে না, গুগলে অ্যাড দিতে হবে না, সোলো অ্যাড কিনতে হবে না, ফেসবুকের গ্রুপগুলোতে পোস্ট করতে হবে না, এসইও করতে হবে না। সম্পূর্ণ ভিন্ন একটি মেথড। শুধু এই মেথডে আপনি প্রত্যেকদিন 2 থেকে 3 ঘন্টা কাজ করবেন, নিজের জন্য কাজ করবেন, এবং এই কাজ যদি আপনি কন্টিনিউ 2 থেকে 3 মাস করেন তাহলে দেখবেন যে প্রচুর পরিমাণে প্রত্যেক দিন প্রচুর পরিমাণে ইউএস এর টার্গেটেড ভিজিটর আপনার ওয়েব পেজে যাবে আপনার প্রোডাক্টটি কিনতে, এবং তারা আপনার ওয়েবসাইটে যাওয়ার আগেই আপনার প্রোডাক্ট সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত জেনেই আপনার ওয়েবসাইটে যাবে। এবং সাধারণত দেখা যাবে যে হচ্ছে যে এর ভিতরে 10 জন যদি যায় 4 থেকে 5 জন অবশ্যই আপনার প্রোডাক্টটি তারা কিনবে। সো এই মেথডটি আমি আপনাদেরকে শেয়ার করব বা শেখাবো যে এটা কিভাবে করতে হয়। তবে এখানে আরেকটি বিষয় আপনাদের সাথে আমি বলে রাখি, এবং এই মেথডটি আমি আমার সিডির মাধ্যমে আপনাদের কাছে বিস্তারিত বর্ণনা করেছি, যেটি হচ্ছে যে আমি নাম দিয়েছি অ্যাফিলিয়েট মার্কেটিং সিক্রেট হিসেবে। সো এই সিডিটি আপনি যদি সংগ্রহ করতে পারেন বা আপনার কাছে থাকে তাহলে আপনি জানবেন যে আসলে কিভাবে আমি আমার এই ইনকামটি করছি এবং কিভাবে আমি একদম লেজার টার্গেটেড ভিজিটর প্রত্যেক দিন আমার ওয়েবসাইটে নিয়ে আসছি, যারা আমার ওয়েবসাইট থেকে প্রত্যেক দিনই প্রচুর পরিমাণে প্রোডাক্ট ক্রয় করছে। তো এখন যে বিষয়টি সেটা হচ্ছে যে আপনি এই মেথডটি যখন জানতে পারবেন তখনই দেখবেন যে আপনার ওয়েবসাইট এটি একটি প্রমাণিত মেথড, এটি একটি গ্যারান্টেড মেথড, কিন্তু হচ্ছে যে বেশিরভাগ ফ্রিল্যান্স অ্যাফিলিয়েট মার্কেটার এই মেথডটি জানে না। আপনি বা অন্য যে কেউ এই মেথডটি যদি জানতে পারেন এবং সেই অনুযায়ী অর্থাৎ আমার যে নির্দেশ অনুযায়ী আপনারা যদি ঠিক মতো কাজ করতে পারেন তাহলে প্রচুর পরিমাণে, যেটা আরেকটু আগে আমি বললাম যে হচ্ছে যে ভাইরাল ট্রাফিক, ইউএস এর ট্রাফিক, টার্গেটেড ট্রাফিক আপনি হচ্ছে আপনার ওয়েবসাইটে নিয়ে আসতে পারবেন এবং প্রচুর পরিমাণে প্রোডাক্ট আপনি প্রত্যেকদিন সেল করতে পারবেন, যা কখনোই 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 ফ্রিল্যান্সিং সাইট গুলোতে কাজ করে আপনার পক্ষে ইনকাম করা বা যে পরিমাণে ইনকাম এখান থেকে আসবে সেই ইনকাম করা আপনার পক্ষে সম্ভব নয়। সো এই যে বিষয়টি বা এই যে ইনকামটি এবং এই রকম ট্রাফিক আনবার জন্য আপনার যে যোগ্যতা দরকার হবে সেই যোগ্যতার ভিতরে প্রথম যে যোগ্যতা সেটা হচ্ছে যে কম্পিউটার এবং ইন্টারনেট বিষয়ে সাধারণ জ্ঞান অবশ্যই আপনার থাকতে হবে। একটি প্রাইমারি লেভেলের ডোমেইন এবং ভালো মানের একটি হোস্টিং থাকতে হবে। প্রাইমারি লেভেলের ডোমেইন বলতে আমি বোঝাচ্ছি .com, .bd, .com, .net, .org এই জাতীয় সাধারণত ডোমেইন গুলো, এবং অবশ্যই হচ্ছে একটা ভালো মানের হোস্টিং থাকতে হবে। আপনার হোস্টিং যদি দুর্বল হয় তাহলে আপনার ওয়েবসাইটটি আসতে বা পেজটি আসতে অনেক সময় লাগবে এবং এতে ভিজিটর বা বায়ার বিরক্ত হয়ে আপনার পেজে আর যাবে না, আপনার বিক্রিও কখনো হবে না। আমরা এই ভুলটি খুব বেশি করে থাকি, সেটা হচ্ছে যে কম দামের এবং বাজে হোস্টিং গুলো ইউজ করে থাকি, যার ফলে দেখা যায় যে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল কখনোই পাই না। তাছাড়া হচ্ছে যে এই যে আরেকটু আগে যে ওয়েবসাইটটি আমি দেখালাম ক্যামেরা নানা, আমার যে নিজস্ব ওয়েবসাইটটি, এইরকম একটি ভালো মানের ওয়েবসাইট অ্যাফিলিয়েট সাইট আপনাকে তৈরি করতে হবে। একজন প্রফেশনাল ডিজাইনার দ্বারা আপনাকে এই ধরনের একটি ওয়েবসাইট তৈরি করতে অবশ্যই হবে। এবং সবচেয়ে বড় কথা যে হচ্ছে যে এইগুলো সবকিছু হওয়ার পরে আমার যে সিডিটি, যেটি আমি সিক্রেট মেথড আপনাদের কাছে বর্ণনা করেছি, এই সিক্রেট মেথডটি আপনাকে অ্যাপ্লাই করতে হবে এবং আমার সিডি অনুযায়ী যদি বা আমার লেসন অনুযায়ী যদি আপনি হচ্ছে স্টেপ বাই স্টেপ পদ্ধতিগুলো বা ট্রেনিং নিয়ে যদি হচ্ছে যে প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ করতে পারেন, অবশ্যই আমি হচ্ছে যে আপনাদেরকে বলবো যে 2 থেকে 3 মাস পরে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যে আর্নিং $1,500 পার মান্থ সেটি করতে পারবেন। তো আমার এই লার্নিং সিডিটি আপনি যদি সংগ্রহ করতে চান তাহলে এই লার্নিং সিডির সঙ্গে সঙ্গে আপনি যে জিনিসগুলো পাবেন সেগুলো হচ্ছে যে একটি ডোমেইন পাবেন, টপ লেভেল ডোমেইন পাবেন, সেই সাথে সাথে 1 বছরের হোস্টিং পাবেন সম্পূর্ণ ফ্রি। আমার যে ওয়েবসাইটটি আপনি দেখেছেন ক্যামেরা নানা, ঠিক এই রকম ওয়েবসাইট আমি আপনাকে ডিজাইন করে দিব। এই ডিজাইন সাধারণত আপনি যদি ওডেক্স বা হচ্ছে যে ইল্যান্স বা freelancer.com এ করতে যান বা বাংলাদেশের কোন ডিজাইনার দ্বারা করতে যান, মিনিমাম আপনার এই
ওয়েবসাইট ডিজাইন করতে 15 থেকে 20 হাজার টাকা খরচ হবে। তাছাড়াও একটি ডোমেইন যদি আপনি কিনতে চান, প্রথম লেভেলের ডোমেইন বা টপ লেভেলের ডোমেইন, এখানে প্রায় 1,000 টাকা আপনার খরচ হবে। 1 বছরের ভালো মানের একটি হোস্টিং সাইটে যদি আপনি হোস্ট করতে চান আপনার সাইটটি, তাহলে অ্যাজ লাইক হচ্ছে যে গোড্যাডি, হোস্টগেটর, ব্লু হোস্ট জাতীয় যে হোস্টিং সাইট গুলো, এখানে যদি আপনি হোস্ট করতে চান আপনার সাইটটি, তাহলে মিনিমাম 1 বছরের জন্য আপনাকে পে করতে হবে 5 থেকে 6 হাজার টাকা। সো ডোমেইন বাবদ 1,000 টাকা, হোস্টিং বাবদ 5 থেকে 6 হাজার টাকা, এবং ওয়েব ডিজাইনিং বাবদ 15 থেকে 20 হাজার টাকা আপনাকে অবশ্যই খরচ করতে হবে। যেটি এই সিডিটি যদি আপনি সংগ্রহ করেন আমাদের কাছ থেকে, তাহলে সম্পূর্ণ ফ্রি আপনি এই জিনিসগুলো পাবেন, আমরা এইগুলো আপনাকে সম্পূর্ণ ফ্রি দিব। সেই সাথে সাথে অবশ্যই ইনস্ট্রাকশনের যে সিডিটি বা সিক্রেট মেথড যেটিকে আমরা বলছি বা আমি বলছি, সেই সিক্রেট মেথড আপনার সাথে আমি শেয়ার করব একটি সিডির মাধ্যমে। এবং এই সিডিটি অবশ্যই কপি করা যায় না, আগে যেটি বলছি, সেই প্রোটেক্টেড সিডি যেটি শুধুমাত্র আপনি ইউজ করতে পারবেন, কপি করতে পারবেন না। সো এই সিডি সহ টোটাল প্যাকেজটি আপনি যদি নিতে চান, তাহলে হচ্ছে যে এটার মূল্য পড়বে 8,000 টাকা। যেটি হচ্ছে যে আপনি বিকাশের মাধ্যমে আমাদেরকে পেমেন্ট করার সঙ্গে সঙ্গে আমরা হচ্ছে যে আপনাদেরকে প্রোডাক্ট গুলো পাঠিয়ে দিব, এবং ওয়েবসাইট ডিজাইন থেকে শুরু করে আনুষঙ্গিক জিনিসগুলো আমরা আপনাদের জন্য করে দিব। সো আমাদের ঠিকানা আমরা আগেই আপনাদেরকে বলে রাখছি, সেটি হচ্ছে যে টেকনোসফট বিডি, অ্যাপার্টমেন্ট নাম্বার 1 এর বি, হাউস নাম্বার 687269, অর্থাৎ 687-689, রোড নাম্বার 10 নিউ, DOHS মিরপুর, ঢাকা 1216। আপনারা আমাদেরকে ফোন করতে পারেন এই নাম্বারে 01783917800, 01783917804, অথবা 01817014646। আমাদেরকে কল করব সময় হচ্ছে যে প্রত্যেক দিন, অর্থাৎ অফিস চলাকালীন সময়ে প্রত্যেক দিন 11টা থেকে 5টার ভিতরে আমাদেরকে অবশ্যই আপনারা কল করবেন। তাছাড়া হচ্ছে যে আমাদেরকে আপনারা মেল করতে পারেন, আমাদের মেল নাম্বার হচ্ছে যে training@technosoftbd.com। আপনারা স্কাইপিতে আমাদেরকে অ্যাড করতে পারেন, বা স্কাইপিতে আপনারা বিভিন্ন প্রশ্নের অ্যান্সার পেতে পারেন। আমাদের স্কাইপি অ্যাড্রেস হচ্ছে যে technosoftbd.com। আমাদের অফিস টাইমটি আপনারা জেনে রাখুন, সেটি হচ্ছে যে প্রত্যেক দিন, অর্থাৎ ছুটির সময় বাদ রেখে 11টা থেকে 5টা পর্যন্ত। এর ভিতরে আমাদের 2টা থেকে 3টা পর্যন্ত লাঞ্চের বিরতি থাকে। সো লাঞ্চের বিরতির সময় ফোন অনেক সময় হয়তো আপনারা নাও পেতে পারেন। তাছাড়া হচ্ছে যে শুক্রবার আমাদের ছুটির দিন। তাছাড়া প্রত্যেক দিনই, সপ্তাহের প্রত্যেক দিনই হচ্ছে যে আমাদের খোলা। আপনারা আমাদেরকে হচ্ছে যে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। আমাদের ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে যে www.technosoftbd.com। সো কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। কোনো বিষয়ে জানতে চাইলে আমাদের যে হচ্ছে সাপোর্ট টিম আপনাদেরকে চেষ্টা করবে সাহায্য করতে সার্বিকভাবে। ভালো থাকুন সবাই, ধন্যবাদ, আবার দেখা হবে।